গল্পের প্রথমেই আমরা নির্জন একটি স্থান দেখি, যার ভেতর দিয়ে একটি মেয়ে তার জীবন বাঁচানোর জন্য প্রাণপণ ছুটে বেড়াচ্ছিল। আর তার পিছনে ছিল কোন এক অশরীরী। মেয়েটি পালাতে পালাতে হঠাৎ আঘাত পেয়ে নিচে পড়ে যায়। তারপরেও সে জীবন বাঁচানোর জন্য তার শেষ শক্তিটুকু দিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে সে অশরীরীটি তাকে ধরে ফেলে। হঠাৎ মেয়েটির গলা টিপে ধরে তাকে মেরে ফেলে। এই অশরীরী মেয়েটি দেখতে অবিকল তার মতোই ছিল। আসলে এটি একটি জিন, যে সেই মেয়ের রূপ ধারণ করে এখানে এসেছে। পরের দৃশ্যে আমরা রাতে জাহারা নামের একটি মেয়েকে কোরআন শরীফ পড়তে দেখি। রাত অনেক গভীর হওয়ার কারণে সবাই ঘুমিয়েছিল, তাই বাধ্য হয়ে এমন রাতে সে একাই ওয়াশরুমের জন্য বের হয়। ওয়াশরুমে যাওয়ার কিছুক্ষণ পরেই সে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে দরজার নিচ দিয়ে লক্ষ্য করে কেউ একজন তার দরজার দিকে আসছে। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ যাহারা এতক্ষণ স্বপ্ন দেখছিল। এ সময় যাহারা দেখে বান্ধবীরা তাকে বলছে ফজরের নামাজের সময় হয়ে গেছে। যাহারা মূলত একটি মাদ্রাসায় থাকে, তার মতো আর অনেক মেয়ে এখানে থাকে। নামাজ শেষে তারা সকলে পড়াশোনার জন্য একসাথে জড়ো হয়। ওই দিন ক্লাসে সে অনেক সুন্দর করে সূরা পাঠ করে, যার জন্য শিক্ষিকাও তার অনেক প্রশংসা করে। ক্লাস শেষ করে তারা যখন বের হচ্ছিল, তখন তাদের সাথে দেখা হয় সে মাদ্রাসার ওস্তাদ ও তার স্ত্রীর সাথে। ওস্তাদ তাকে ছুটির পরে দেখা করতে বলে। এটা দেখে তার বান্ধবীরা অনেক হাসাহাসি করতে থাকে, যার ফলে যাহারা কিছুটা বিরক্ত হয়। যাহারা ওস্তাদের সাথে দেখা করতে গেলে ওস্তাদ নতুন একটি মেয়ের সাথে পরিচয় করিয়ে দেয়। মেয়েটির নাম হলো ইউলান্ডা। সে আজই এখানে এসেছে এবং আজ থেকেই সে এখানে পড়াশোনা করবে। এরপর যাহারা তাকে নিয়ে পুরো মাদ্রাসা ঘুরিয়ে দেখায়। যাহারা তাকে জানায় ইউলান্ডা তার সাথে থাকবে। এ সময় ইউলান্ডা জিজ্ঞাসা করে, এই মাদ্রাসা থেকে বের হওয়ার রাস্তা কি একটাই? যাহারা এই কথা শুনে কিছুটা অবাক হয় আর বলে পেছন দিকেও একটি দরজা আছে। এরপর যাহারা তাকে তার রুমে নিয়ে যায়। এখানে বাকি দুই রুমমেট গেন্দিশ এবং ইজা ইউলান্ডার পোশাক আশাক ও তার খাটো রং করা চুল দেখে অবাক হয়ে যায়। এ সময় যাহারা ইউলান্ডাকে বলে এখানে থাকতে হলে অনেক নিয়ম কানুন মানতে হয়, কিন্তু ইউলান্ডা বলে আমি এখানে বেশি দিন থাকবো না। মেয়েরা এখানে লক্ষ্য করে ইউলান্ডার কাছে একটি চাকু আছে। ইউলান্ডা বলে এটি তার সেফটির জন্য। এর পরের দৃশ্যে আমরা সকল মেয়েকে তাদের প্রার্থনা রুমে দেখি, যেখানে ওস্তাদ তাদেরকে জিন কুরিন সম্পর্কে বলছিল। তিনি বলেন এটি বিশেষ এক ধরনের জিন, যিনি মানুষের ছায়া হয়ে তাদের সাথে ঘুরে বেড়ায়। এ সময় গ্রামের কিছু লোক একটি মেয়েকে ধরাধরি করে সেখানে নিয়ে আসে। যে মেয়েটি অদ্ভুত অঙ্গভঙ্গি করছিল, মনে হচ্ছিল তার উপরে কোনো কিছুর ছায়া আছে। এখানে ওস্তাদ জিলানি সেই মেয়েকে সুস্থ করার চেষ্টা করছিল। তার হাতে কাঠের এক ধরনের যন্ত্র ছিল, যেটা নড়ানোর ফলে এক ধরনের শব্দ তৈরি হচ্ছিল। এমন সময় সেখানে থাকা আরেকটি মেয়ে একই ধরনের অঙ্গভঙ্গি করতে থাকে। তখন ওস্তাদ এসে সেই মেয়েকে এক্সোরসিজম করতে থাকে। অবশেষে সে সকলকে সুস্থ করে ফেলে। মেয়েরা হোস্টেলে ফিরে যাওয়ার সময় ইচ্ছা বলতে থাকে, ওস্তাদ এক্সোরসিজমের সময় যে মন্ত্রটি পড়েছিল সেটা অদ্ভুত ছিল। তখন ওলান্ডা বলে সেটা এক ধরনের আঞ্চলিক ভাষার মতো মনে হচ্ছিল না সেটি কোনো কোরআনের সূরা ছিল। ওলান্ডা বলে হয়তো মেয়েটি নাটকও করতে পারে। তখন যাহারা বলে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখা উচিত, আর মোস্তফা আমাদেরকে এগুলি শেখায়। ওলান্ডা জিজ্ঞাসা করে মোস্তফাকে? গিন্দিস বলে মোস্তফাকে অনেকে মান্য করে, আর তিনি এখন কাজের জন্য একটু বাইরে গেছেন। অন্যদিকে আমরা ওস্তাদকে দেখি, যেখানে তার স্ত্রী ওস্তাদকে বলছিল তার বাবা মোস্তফা তাদের জন্য একটি বিশেষ পবিত্র পানি পাঠিয়েছে, যেন তারা দ্রুত মা বাবা হতে পারে। কিন্তু ওস্তাদ জিলানি এই বিষয়ে তেমন একটু গুরুত্বই দেয় না। হানা স্কুলের মেয়েদের বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে জিলানি গম্ভীর সুরে বলে তোমার স্কুলের বিষয়ে চিন্তা করার দরকার নেই, তুমি তোমার নিজের স্বাস্থ্য নিয়ে চিন্তা করো। এদিকে রাতে যাহারা বাথরুমে ছিল, সে পুনরায় দেখে তার দরজার নিচে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে দরজাটি খুলে ভেতরে ঢুকছিল। এটা দেখেই সে ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপরে জ্ঞান ফিরে দেখে সে টেবিলেই আছে, অর্থাৎ সে আবারও দুঃস্বপ্ন দেখেছে। কিন্তু যাহারা এবার এতটা ভয় পেয়েছে যে ভয়ে সে তার কাপড় ভিজিয়ে ফেলেছে। পরের দিন ক্লাসে ওস্তাদ এসে সবাইকে একটি প্রশ্ন দেয়। এরপর বলে সকলের কাছ থেকে কারেন্ট জিনের পরীক্ষা নেওয়া হবে, তাদেরকে কারেন্ট জিন ডাকার প্রস্তুতি নিতে হবে এবং তাদেরকে পরিচয় করিয়ে দেওয়া হবে সেই জিনের সাথে। আর ওস্তাদ বলে এতে সবাই অনেক লাভবান হবে। এখানে ইউলান্ডা জিজ্ঞাসা করে জিনের সাথে পরিচিত হয়ে আমাদের কি লাভ হবে? ওস্তাদ কিছুটা অবাক হয়ে যায়।
আর বলতে থাকে, তার কথা শুনে বোঝা যায় ইউল্যান্ডার এখানে পড়াশোনার যোগ্যতা এখনো তৈরি হয়নি। ওস্তাদ তাদেরকে যে কাগজ দিয়েছিল সেখানে লেখা ছিল এই প্রক্রিয়ায় কি কি লাগবে, যেমন নখ, চুল। এই সময় যারা লক্ষ্য করে তার পেছনে কোন এক অশরীরে দাঁড়িয়ে আছে। ব্রেকে সবাই যখন খেলাধুলা করছিল তখন ইউল্যান্ডা আলাদা বসেছিল। এই সময় কিছু মেয়ে এসে তাকে বিরক্ত করতে থাকে আর বলতে থাকে সে অনেকটা স্ত্রীর মতো দেখতে। এখানে ইউল্যান্ডা তাদেরকে জিজ্ঞাসা করে স্ত্রীকে, যার জন্য মেয়েরা বলতে থাকে কিছু বছর আগে স্ত্রী তাদের সাথে পড়াশোনা করত, কিন্তু একদিন অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। শুধু তাই নয়, সে ওস্তাদ জিলানির উপরে আক্রমণ করে, যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। একথা শুনে ইউল্যান্ডা ওস্তাদ জিলানির উপরে কিছুটা সন্দেহ তৈরি হয়। অন্যদিকে আমরা ইচ্ছাকে দেখি, যার সাথে মাদ্রাসার পেছনে তার বয়ফ্রেন্ড দেখা করতে এসেছে। ছেলেটি ইচ্ছাকে উল্টাপাল্টা অনেক কথা বলতে থাকে আর ইচ্ছা বারবার বলছিল যে সে এমন কোনো কিছুই করেনি, কিন্তু ছেলেটি কোনো কিছু না শুনে সেখান থেকে চলে যায়। এরপরে যাহারা ও ইউল্যান্ডা বনের ভেতরে লুকিয়ে থেকে এক লোককে দেখছিল, যিনি একটি খরগোশকে নিয়ে যাচ্ছিল মেরে ফেলার জন্য। তার অনুসন্ধান করতে করতে চুপি চুপি বাড়ির ভেতরে একটি ঘরের সামনে পৌঁছায়। তারা ঘরের ভেতর উকি দিয়ে তাদের চোখ কপালে উঠে যায়, যেখানে জিলানি একটি মেয়েকে বন্দি করে রেখেছিল। এই মেয়েটি হলো সেই মেয়ে যাকে গ্রামের লোকেরা ধরে নিয়ে এসেছিল। জিলানি সেই মেয়ের চুল আর নখ কেটে নেয়। ইউল্যান্ডা চুপ করে তাদের ভিডিও করে সেখান থেকে পালাতে শুরু করে আর বলতে থাকে তারা যেন কোনোভাবেই জিলানির কথা না মেনে নেয়, তা না হলে আমাদের অবস্থাও ওই মেয়ের মতো হয়ে যাবে। সকল মেয়ে অনেক ভয় পেয়ে যায় আর জাহারাকে বলতে থাকে সে যেন ওস্তাদকে বলে কারেন্ট জিনের এই প্রক্রিয়াটি বন্ধ করিয়ে দেয়, কেননা ওস্তাদ জিলানি শুধুমাত্র জাহারার কথাই শোনে। পরের দিন জাহারা ওস্তাদ জিলানির কাছে যেতে থাকে, কিন্তু সে ঘরের ভেতরে ঢোকে না। কিছু একটা ভয় যেন তাকে গ্রাস করে নিচ্ছিল, তাই সে সেখান থেকে হোস্টেলে চলে যায় আর সকলকে মিথ্যা কথা বলে যে ওস্তাদ বলেছে অ্যাসাইনমেন্ট যেভাবেই হোক পুরো করতেই হবে, তা না হলে কেউ নম্বর পাবে না, সকলকেই ফেল করে দেওয়া হবে। উপায় না পেয়ে সকল মেয়ে তাদের নখ ও চুল একটি কাপড়ের পুটলিতে বেঁধে তাদের নাম লিখে জাহারার কাছে জমা দেয়। সকলে চলে গেলে ইউল্যান্ডা জাহারাকে বলে, আমরা বুঝতে পারছি এখানে কোনো ভুল কিছু একটা হচ্ছে, তারপর আমরা ওস্তাদের কথা শুনছি কেন? কিন্তু জাহারা এ সম্পর্কে কোনো উত্তর দিতে পারে না। এদিকে রাতে ঝুম বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে সকল মেয়ে তাদের হাতে সে নখ ও চুল মোড়ানো কাপড় নিয়ে দাঁড়িয়েছিল আর ওস্তাদ সকলের কাছে গিয়ে বলছিল আত্মসমর্পণ করো, আর সকলে তাদের হাতে সে কাপড়টি একটি গর্তের ভেতরে ছুঁড়ে ফেলে। মূলত সেই গর্তটি ছিল একটি কবরের মতো। এদিকে রাতে হঠাৎ করে হানার ঘুম ভেঙে যায়। সে আলমারি থেকে তার চাদর বের করে। এমন সময় সে ড্রয়ারে কিছু একটা জিনিস দেখতে পায়। সেই ড্রয়ারের ভেতরে সকল মেয়েদের চুল ও নখের কিছু অংশ সেখানে ছিল। শুধু তাই নয়, সেখানে জিন ডাকা একটি বইও ছিল। এমন সময় ঘরের দরজা একাই খুলে যায়। হানা ধীরে ধীরে বাইরে যেতে থাকে। সে দেখে দূরে জিলানি বসে কিছু একটার জন্য ধ্যান করছে। কাছে যেতেই দেখে সেখানে জিলানি নেই, কিন্তু সে লক্ষ্য করে জিলানি ঘরের মধ্যে আছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়। হানা তার স্বামীকে জিজ্ঞাসা করে ড্রয়ারের ভেতরে এই জিনিসগুলো কি। তার স্বামী বলে এগুলো তোমার দেখার বিষয় নয়। হানা বলে আমার বাবা এরকম কোনো কিছু করতে দেবে না, এই স্কুল তার বাবার, তোমার নয়। কিন্তু জিলানি অনেক রেগে যায় আর বলে তোমার বাবা এই স্কুলের কিছু করেনি, এজন্য এখন যা করার প্রয়োজন সবে আমি করব। এখানে হানা বলে আমি স্ত্রী ও বাকি মেয়েদের কোনো কথাই এতদিন পর্যন্ত বিশ্বাস করিনি, কিন্তু এখন তোমাকে আমি বিশ্বাস করি না। হানার এসব কথা শুনে জিলানি অদ্ভুতভাবে হাসতে থাকে, যেটা দেখে হানা ভয় পেয়ে যায়। অন্যদিকে যারা রাতে ব্রাশ করছিল, হঠাৎ যাহারা স্তব্ধ দাঁড়িয়ে যায়, কেননা তার আয়নার ভেতরে তার মতো হয়তো অন্য কেউ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে দেখে আবার সবকিছু ঠিক হয়ে গেছে। এই সময় পেছনে ইচ্ছা এসে তাকে বলে দ্রুত কাজ শেষ করে রুমে আসার জন্য। সে খুব একটা লক্ষ্য করে না, কিন্তু এইখানে ইচ্ছা ছিল না। ঘরের মধ্যে এসে যাহারার গায়ের লোম দাঁড়িয়ে যায়, কেননা ইচ্ছা তখন গভীর ঘুমে মগ্ন ছিল। এমন সময় সে লক্ষ্য করে ইচ্ছা অস্বাভাবিক আচরণ করছে। হঠাৎ সে তাকিয়ে দেখে সেখানে এমন কিছুই নেই।
এরপর যে সেই ইউলান্ডা চুপি চুপি দেখে ইচ্ছা জিলানির অফিস রুমের দিকে যাচ্ছে। সে দ্রুত সেটি ভিডিও করে রাখে আর পরের দিনে জাহারাকে সেই ভিডিওটি দেখায়। ইউলান্ডা জাহারাকে এ বিষয়ে জিজ্ঞাসা করে, কিন্তু জাহারা কান্না করতে থাকে। তার এমন অবস্থা দেখে ইউলান্ডা সব বুঝে যায় আর সে বলতে থাকে জিলানির বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করবে। পরের দিন জাহারা ও ইউলান্ডা তাদের আরেকজন শিক্ষক উমিয়ানের অফিসে যায়। এখানে ইউলান্ডা অফিসে গিয়ে মুস্তাফার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কেননা শুধুমাত্র তিনি তাদের এই বিপদ থেকে বাঁচাতে পারবেন। আর যাহারা বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল, এখানে সে ইচ্ছাকে দেখে যে মোটেও স্বাভাবিক অবস্থায় ছিল না। তাই যাহারা তার পিছু পিছু যেতে থাকে। এদিকে ইয়ানা ইউলান্ডাকে ধরে ফেলে, শুধু তাই নয় তার ফোনও ছিনিয়ে নেয়। আর সে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে যে জিলানি স্টুডেন্টদের সাথে সন্দেহজনক কিছু করছে, কিন্তু ইয়ানা তার কোনো কথাই শোনে না। ইউলান্ডা রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর সে ইচ্ছাকে দেখে যে দরজার পেছনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার বয়ফ্রেন্ড তাকে উল্টোপাল্টা অনেক কিছু বলছিল। এই সময় ইউলান্ডা এসে সেই ছেলেকে সেখান থেকে তাড়িয়ে দেয়, কিন্তু এখানে ইচ্ছা উল্টো ইউলান্ডার উপরেই রাগ করতে থাকে। এদিকে জাহারা উস্তাদের রুমে বসে কান্না করছিল। তখন উস্তাদ এসে জাহারাকে ধরে বলে সে যদি সকল স্টুডেন্টকে না কন্ট্রোল করে তাহলে তাদের মধ্যে কি ঘটেছিল সে ঘটনা সকলকে বলে দেবে। এটা শুনে জাহারা কান্না করতে করতে তার রুম থেকে বেরিয়ে আসে। সেই রাতে ইচ্ছা ও জাহারা একসাথে কথা বলছিল। ইচ্ছা কান্না করতে করতে বলে তার সাথে ওস্তাদ জিলানি একই ঘটনা ঘটিয়েছে, যার শিকার জাহারা নিজেও। এখানে জাহারা ইচ্ছাকে সান্ত্বনা দেয় আর বলে তারা একসাথে হয়ে জিলানির বিরুদ্ধে লড়বে। এখানে তাদের এই সকল কথায় ইউলান্ডাও শুনে ফেলে। এদিকে রাতে জিজি নামের একটি মেয়ে ওয়াশরুমে যায়। হঠাৎ সে সেখানে কিছু একটা অনুভব করে। পিছে ঘুরতেই দেখে তার মতো দেখতে কিন্তু কুৎসিত চেহারার অশরীর কিছু একটা তাকে দেখে হাসছে। সে বাঁচার জন্য সেখান থেকে পালাতে যাবে, কিন্তু দরজা একাই বন্ধ হয়ে যায় আর দূর থেকে শুধু তার চিৎকার ছাড়া আর কিছুই শোনা যায় না। এরপর সেই অশরীরটিকে দেখতে পায় ইউলান্ডার ঘরে, যেখানে সকলে ঘুমিয়েছিল আর তাদের পাশ দিয়ে হেঁটে বেড়াচ্ছিল সেই অশরীরটি, যেটি ধীরে ধীরে ইউলান্ডার মাথার কাছ থেকে ছুরিটি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা জিজি নামের সেই মেয়েটিকে ওস্তাদের রুমে নিথর অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখি, যেখানে ওস্তাদ জিলানি মেয়েটাকে তার ভোগের বস্তু বানিয়ে ফেলে। এই দৃশ্যগুলো যারা বাইরে থেকে দেখছিল সে দেখে জিজি ধীরে ধীরে পরিণত হয়ে গেছে কোন এক অশরীরীতে। এগুলো দেখে সে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। এদিকে কান্নাকাটির শব্দ শুনে ইউলান্ডার ঘুম ভেঙে যায়। সে তার বিছানায় কোনো ছুরি খুঁজে পায় না। এরপর সে বাইরে এসে দেখে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে, যেখানে কিন্দিশ হাও মাও করে কান্না করছিল আর তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়েছিল জিজি। গিন্ডিশ ইউলান্ডাকে দেখেই তার উপরে রেগে যায়। সে চিৎকার করে বলতে থাকে ইউলান্ডা এই সব কিছু করেছে, কেননা সেই লাশের কাছে ইউলান্ডারের ছুরি পাওয়া গেছে। কিন্তু ইউলান্ডা এসবের কোনো কিছুই বুঝতে পারছিল না। এখানে যাহারা তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কেউই তার কথা শোনে না। এমন সময় ইচ্ছা অদ্ভুত ভাবে তাদের পেছনে দাঁড়িয়ে অস্বাভাবিক অঙ্গভঙ্গি করতে থাকে এবং বিকট শব্দে শয়তানের মতো হাসতে থাকে, অর্থাৎ তাকেও কিছু একটা ভর করে নিয়েছে। এই দৃশ্য দেখে সকল মেয়ে ভয়ে কাঁপতে থাকে। পরের দিন আমরা দেখতে পারি প্রায় প্রত্যেকটি মেয়ের ভেতরে শয়তান জিন ভর করে ফেলেছে। এখানে জিলানি সকলকে তার সামনে নত হতে বলে, কিন্তু এখানে ইচ্ছা বলতে থাকে এমন সময় জিলানি তার হাতে থাকা কাঠের টুকরোটি বাজাতে থাকে আর মেয়েগুলো কষ্টে ছটফট করতে থাকে। এই সময় ইয়ানা এসে জিলানিকে এই সব কিছু করতে নিষেধ করে, কিন্তু এখানে জিলানি তার দিকেও অস্বাভাবিকভাবে তাকাতে থাকে। তাই সে ভয়ে দৌড়ে অফিসে গিয়ে মুস্তাফাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো লাভ হয় না। এদিকে আমরা হানাকে দেখি, যাকে জিলানি সেই ঘরে বেঁধে রেখেছে যেখানে ইউলান্ডা ও জাহারা সেই ভিডিও রেকর্ড করেছিল। এখানে হানা ছাড়া আরেকটি মেয়েকে বেঁধে রাখা হয়েছিল, যার নাম হলো শ্রী। এ সময় জিলানি এসে হানাকে বলতে থাকে সে যা করেছে সবকিছুই তার বাবার কারণেই করেছে। মুস্তাফা কোনো সময় জিলানিকে সম্মান দেয়নি, আর এজন্যই সে বর্তমানে জিনের শরণাপন্ন হয়েছে।
হানা তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে কোনো কথাই শুনতে চায় না। ওদিকে ইয়ানা কোনো উপায় না পেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল। এমন সময় সে লক্ষ্য করে তার সামনে যেন আত্মা হয়ে বসে আছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুস্তাফা, যিনি মধুর সুরে কোরআন তেলাওয়াত করছিল। আর তাকে দেখে ইয়ানা কিছুটা সাহস পায়। ওদিকে আমরা দেখি ওস্তাদ জিলানী তার স্ত্রীকে বলছে এখন সবকিছু শেষ হয়ে যাবে, আর কিছুদিন পরে সবাই আমার অনুগত হয়ে যাবে। এখানে সে তার দারোয়ানকে ডেকে বলে মোস্তফার লাশকে এখন কবর দেওয়ার সময় হয়েছে, অর্থাৎ মোস্তফাকে জিলানী মেরে ফেলেছে। এদিকে ইউলান্ডা, জাহারা ও গিন্দিসকে আমরা রুমের ভেতরে দেখি, যেখানে ইচ্ছা অজ্ঞান অবস্থায় পড়েছিল। গিন্দিস তার বান্ধবীকে হারিয়ে খুবই কান্নাকাটি করছিল আর বলছিল তাকে শুধুমাত্র জিজি বুঝতে পারত। এই সকল কথা শুনে ইউলান্ডা বলে আমিও জানি প্রিয়জন হারানোর ব্যথা কেমন হতে পারে, কেননা আমাদের ভুলের কারণে আমি আমার বয়ফ্রেন্ডকে আমার চোখের সামনে মরতে দেখেছি, আর তার মৃত্যুর দায়ভার সকলে আমাকে দিয়েছে। সকলে মনে করেছে আমি তাকে মেরে ফেলেছি। আমিও আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। তার সকলে কান্নাকাটি করছিল। এমন সময় ইচ্ছা সেখানে অস্বাভাবিকভাবে উঠে দাঁড়ায়। সেই জিন যেন পুনরায় জেগে উঠেছে। সে অস্বাভাবিকভাবে হাসতে থাকে আর পুরো ঘরে সবকিছু তছনছ করতে থাকে। তারা সকলে অনেক কষ্টে তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে ইউলান্ডা ও জাহারা সাহায্যের জন্য বাইরে দৌড়ে আসে। হঠাৎ একটি জিন যারা চুলের মুঠি ধরে তাকে টেনে হিচড়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে ইউলান্ডার উপরে একটি জিন আক্রমণ করে। তারা অনেক চেষ্টা করে সেই জিনের হাত থেকে বাঁচার জন্য। ওদিকে গিন্দিস লক্ষ্য করে বিছানায় ইচ্ছে নেই। সে অন্ধকার ঘরে তাকে খুঁজতে থাকে। হঠাৎ দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই জিন। সে উল্টো হয়ে বিভৎসভাবে বলতে থাকে। এটা দেখে গিন্দিস ভয়ে অজ্ঞান হয়ে যায়। ইউলান্ডা কোনোভাবে জিনের হাত থেকে বেঁচে লাইব্রেরির ভেতরে আসে, যেখানে সে জিনকে থামানোর একটি বই খুঁজে পায়। সে দ্রুত জিনকে থামানোর সেই পেজটি ছিঁড়ে তার কাছে রেখে দেয়। এই সময় ঘরের মধ্যে কিছু একটা আসার শব্দ শুনে ইউলান্ডা ভয়ে এক কোণে গুটিসুটি হয়ে বসে থাকে। এদিকে ঘরের মধ্যে ইচ্ছা ঢুকছিল, কেউ যেন তাকে সেখানে মেরে ফেলেছে। ইউলান্ডা বাইরে বেরিয়ে দেখে তারই রূপ ধরে একটি জিন তার চাকু দিয়ে তাকে মারার চেষ্টা করছে। ইউলান্ডা ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, আর সেই জিনটি তাকে বারবার আঘাত করতে থাকে। ওদিকে বাইরে প্রচন্ড ভয়ে জাহারা জ্ঞান হারিয়ে ফেলেছিল। তাকে ইয়ানা খুঁজে পায়। সে জাহারাকে শান্ত করে। জাহারা জানায় যে ওস্তাদ জিলানী তার উপরে নির্যাতন করেছিল। শুধু সে নয়, এই মাদ্রাসার অনেক ছাত্রী সে শয়তান জিলানীর কাছে ভোগের বস্তু হয়েছে, যারা ভয়ে কখনো কাউকে কিছু বলতে পারেনি। অন্যদিকে গেন্দিসের জ্ঞান ফিরে আসে। সে ভয়ে ভয়ে সেখান থেকে বেরিয়ে সাহায্যের জন্য খুঁজতে থাকে মানুষকে। একটা সময় সে গলির মধ্যে একজনকে দেখতে পায়। সে দেখে তারই মতো চেহারার একটি জিন মানুষের কাঁচা মাংস খাচ্ছে। এটা দেখে তার আত্মা যেন শুকিয়ে যাচ্ছিল। এভাবে মাদ্রাসার প্রায় প্রত্যেকটি মেয়ে তাদের সামনে তাদের চেহারা কারেন জিন দেখতে পায়। প্রত্যেকটি জিন মাদ্রাসার ছাত্রীদেরকে প্রায় মেরেই ফেলছিল। পুরো মাদ্রাসা জুড়ে শোনা যায় শুধু মেয়েদের চিৎকার আর আর্তনাদ। এরপর যারা ইউলান্ডা ওই ছাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তারা দেখে গিন্দিস ভয়ে বসে কাঁপছে। যারা ও উমি মিলে গিন্দিসকে শান্ত করার চেষ্টা করে। ওদিকে ইউলান্ডাকে সেই জিন এখনো তাড়া করছিল। জিনটি তাকে মেরে ফেলতেই যাবে, ঠিক তখনই উমিও বান্ধবীরা এসে তাকে ধরে দোয়া পড়ে সুস্থ করে ফেলে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই উমি ও জাহারা সকল মেয়ে ও ইচ্ছার লাশ নিয়ে প্রার্থনা রুমে চলে যায়। এখানে উমি বলে কোনোভাবেই এই প্রার্থনা রুম থেকে বের হবে না, কিন্তু ওদিকে জিলানী মন্ত্র পড়ছিল। আর এদিকে প্রতিটি মেয়ের মধ্যেই জিন জেগে ওঠে, যারা একে অপরের উপরে আক্রমণ করছিল। এ সময় জাহারা ও ইউলান্ডা গ্রামের দিকে ছোটে। তারা সেখানে পৌঁছে যায় যেখানে স্ত্রী ও হানাকে বেঁধে রাখা হয়েছিল। জাহানার ও ইউলান্ডা তাদেরকে মুক্ত করে, কিন্তু স্ত্রী উল্টো তাদের উপর হামলা করে। এ সময় ইউলান্ডা সেই দোয়াটি পড়ে যেটা সে লাইব্রেরি থেকে খুঁজে পেয়েছিল। দোয়াটি পড়ার কিছুক্ষণের মধ্যে স্ত্রী জ্ঞান ফিরে পায়। এরপরে তার সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে উমিয়ানা দোয়া ও পবিত্র পানির মাধ্যমে সকল মেয়েদেরকে সুস্থ করে তোলে। এরপরে উমিয়ানা সকল মেয়েদেরকে নিয়ে সেখান থেকে বেরোতে যাবে, ঠিক
তখনই তাদের সামনে আসে জিলানি ও তার ভেতরে থাকা জিন। এই সময় উমিয়ানা দোয়া পাঠ করতে থাকে, আর তার ফলে মুস্তাফার আত্মাও সেখানে চলে আসে। তার সকলে দোয়া পাঠ করতে থাকে, আর জিন কষ্টে ছটফট করছিল। এমন সময় জিলানি উমিয়ানাকে মেরে ফেলে। ওদিকে হানা, জাহারা ও ইউলান্ডা মেয়েদেরকে নিয়ে পালাচ্ছিল। এমন সময় হানা লক্ষ্য করে তাদের পেছনে আসছে জিলানি। তাই সে হানার সিদ্ধান্ত নেয় সে জিলানির মোকাবেলা করবে। হানা কৌশলে জিলানিকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু জিলানি উল্টো হানাকে মারতে শুরু করে, আর প্রতিটি জিন প্রত্যেকটি মেয়েকে ধরেছিল। এ সময় ইউলান্ডা তার কাছে থাকা সেই দোয়াটি পড়তে থাকে, যার ফলে সকল জিন অদৃশ্য হয়ে যায়। তাই সে দৌড়ে এসে হানাকে বাঁচিয়ে নেয়। এই সময় ইউলান্ডা ও জিলানির মধ্যে লড়াই শুরু হয়ে যায়। জিলানি ইউলান্ডার পেটে ছুরি ঠুকিয়ে দেয়। ইউলান্ডা জোরে চিৎকার করতে থাকে, জাহারা, জাহারা। জাহারা ছুটে এসে জিলানির কাঁধে ছুরি বিঁধিয়ে দেয়, কিন্তু তা সত্ত্বেও জিলানি ঘুরে জাহারাকে ধরে ফেলে। এই সময় জাহারা সাহস সঞ্চয় করে বলে, আমি তোমাকে দেখে আর ভয় পাই না। সে তাকে সেই ব্রিজ থেকে নদীতে ফেলে দেয়। এরপরে আমরা দেখতে পারি ইউলান্ডের অবস্থা খুবই করুণ। সে মারা যাওয়ার আগে জাহারাকে বলে যায়, আমি এখন মুক্ত। পরের দিন আমরা সকল মেয়েকে একটি জায়গায় দেখি, যারা তাদের চুল ও নখগুলো যে মাটিতে পুঁতেছিল সে সকল স্যাম্পলগুলো পুড়িয়ে ফেলে। আর এই সময় আমরা দেখি ইউলান্ডা ও জিজির রূপ নেওয়া জিনগুলো হাসতে থাকে, আর যাহারা ধীরে ধীরে পরিণত হয়। আপনাদেরকে বলছি, সাবধানে থাকবেন, কেননা আমাদের আশেপাশে এমন কোনো জিন আছে কিনা কে জানে।